অসুস্থ মা চমকে উঠিয়া আমার মুখে খাবার দিয়া দেশে, মার ঘুমের চিন্তা করে নাই। শীতের রাত্রে আমি প্রসাব করিয়া খাতা ভিজাইয়া ফেলাইছি, আমি মুখ দিয়া বলতেও পারি না, মাগো আমার ঠান্ডা লাগে, আমার খাতাটা একটু পরিবর্তন করিয়া দাও, নচেত আমার ঠান্ডা লাগিয়া যাবে। আমার বলতে হয় নাই, আমার মা ওই ঘুমের মধ্যে মাঝে মাঝে হাত দিয়া দেখে যে আমার সন্তানের খাতাটা ভিজা না শুকনা। যখনই দেখছে ঘুম ভিজা গেছে, অমনে সাথে সাথে ওই ঘুম সাইডা উঠিয়া নতুন খাতা দিয়া আমাকে গরম জায়গায় শোয়াইয়া আমার মা আমার ভিজা জায়গায় শুইয়া গেছে। এই দয়াগুলো মা করছে কি করে নাই? মুখ খুলে গান করছে কি করে নাই? এত নেমো খারাপ হইয়েন না, একটু মুখ খুলে স্বীকার করেন, এত নেমো খারাপ হইয়েন না। করে নাই? সরে গান করছে। এরকম হাজার ঘটনা বললে রাত্র শেষ হইয়া যাবে। আল্লাহ বলে ওই কথা স্মরণ করি, একটু আমার কাছে দোয়া করো মাবুদ গো। আমার পিতা মাতাকেও তো আমি এরকম অসহায় অবস্থায় কবরে রাইখা আসছি, এখন তার ইচ্ছা করিয়া দুনিয়ায় আসারও ক্ষমতা নাই। খোদা না খাস্তা যদি কবরে আযাব শুরু হয়, ইচ্ছা করি আযাব থেকে বাঁচারও তার কোনো ক্ষমতা নাই, আছে? এই অবস্থায় মাবুদ গো তোমার হাতে সুপর্দ করিয়া দিলাম। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো ওইরকম আমাকে যেরকম দয়া করছে, ওই রকম তুমি একটু তাদের দয়া করিও। এক যুবক, তার নতুন সন্তান হইছে, কেবল ভূমিষ্ঠ হয়েছে, সারাদিন কাজ করছে, রাত্র 10টা 11টায় আসছে, ক্লান্ত শুইয়া পড়ছে। এখন নতুন বাচ্চারা রাত্রে প্রায় কিন্তু কান্নাকাটি করে, দেখছেন কিনা? করে। ওই বাচ্চা রাত্রে কান্নাকাটি শুরু করছে, তার ঘুমে বড় ব্যাঘাত হইতেছে, সকালে আবার কাজে যাওয়া লাগবে। স্ত্রীকে বারবার বলতেছে তুমি কেন থামাও না? স্ত্রী বলতেছে আমি তো চেষ্টা করতেছি, থামে না। একটু ঘুমাইয়া পড়ছে, আবার বাচ্চা চিল্লাই উঠছে, আবার তার ঘুম ভাঙিয়া গেছে। এখন ওই লোক বিরক্ত হইয়া রাগ হইয়া গেছে, রাগ হইয়া ঘর থেকে বাহির হইয়া গেছে। কিছুক্ষণ পর কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আসছে। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী গো আপনি কোথায় গেছিলেন? আমি গেছিলাম আমার মা বাবার কবরের কাছে। কেন গেলেন হঠাৎ এই রাত্রে? মা বাবার কথা কেন মনে পড়লো? যখন আমার সন্তানের চিৎকারে কান্নায় আমার ঘুম ভাঙিয়া গেছে, আমি বিরক্ত হইয়া গেছি, তখন আমার মনে পড়ছে আরে এইরকম ছোটবেলায় আমিও তো আমার মা বাবার কত না জানি ঘুমের ব্যাঘাত ঘটাইছি। সেই মা বাবার জন্য তো আমি দুনিয়াতে কিছু করতে পারি নাই, আমি দৌড়াইয়া মা বাবার কবরের কাছে গিয়া মাফ চাই আসছি। মাগো আব্বা গো মাফ করিয়া দাও, আমিও তো জীবনে এরকম কত তোমাদের ঘুম নষ্ট করছি, তার কোনো হিসাব নাই। একটু চোখের পানি ফেলাইয়া যার যার মা বাবার কথা একটু মনে করিয়া একটা ডাক দেন আল্লাহ। একটু চক্ষুটারে বন্ধ করিয়া মা বাবারে স্মরণ করিয়া আজকে হাজার হাজার মানুষ, এই মানুষকে সাক্ষী রেখে একটা ডাক দেন আল্লাহ। আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ, আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও, আমার মা বাবারে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। মা বাবার খেদমত যেইভাবে করার দরকার করতে পারি না, মা বাবার সাথে যেইভাবে আচরণ করার দরকার করতে পারি না, মা বাবার সাথে যেইভাবে খুশি করার দরকার কিছুই করতে পারি না। মাবুদ গো তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনায় যে হে আমার উম্মতেরা, তোমার মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তুমি তো কত আনন্দে আছো, ফুর্তিতে আছো, তোমার স্ত্রী আছে, সন্তান আছে, বাড়ি আছে, টাকা আছে, কত কিছু আছে, আনন্দ করো, কত মজমা মিলাও। কিন্তু তুমি কি জানো তোমার যে পিতা মাতাকে তুমি কবরে রাইখে আসো, তাদের কি অবস্থা চলতেছে? আল্লাহর হাবিব ফরমান, যেরকম একটা মানুষ যদি সমুদ্রের মাঝখানে পড়িয়া যায়, এখন এই মানুষটা বাঁচার জন্য বারবার চেষ্টা করে,
একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, আর দেখেনি আমার জন্য একটা কলা গাছ পাওয়া যায়, আমার জন্য একটা তক্তা বা কাঠ ভাসিয়ে আসে কিনা, অথবা কোনো নৌকা বা নাবিক জাহাজ নিয়ে সাহায্য করতে আসে কিনা। বারবার মাথা জাগায়, আবার ঢেউ আসিয়া মাথাটা নিচের দিকে দিয়ে দেয়, আবার পানির ভিতর থেকে মাথাটা জাগায় একটু সাহায্য পাওয়ার আশায়। আল্লাহর হাবিব ফরমান, তোমার পিতা মাতা ওইরকম কবরের ভিতরে বসিয়া তোমার দিকে তাকায়, আহারে আমার ছেলে, আমি এই কবর নামক সমুদ্রের ভিতরে পড়িয়া আছি, এর কোনো কুল নাই, কিনারা নাই, ও আমার সন্তান, আমার জন্য একটু সওয়াব যদি পাঠাও, আমার জন্য যদি একটু সাহায্য পাঠাও। আল্লাহর হাবিব ফরমান, যদি তোমার পক্ষ থেকে সে কোনো হাদিয়া পায়, কি হাদিয়া? দুনিয়ার কোনো কোরমা পোলাও না, দুনিয়ার কোনো বিরিয়ানি না, কিচ্ছু না, তুমি যদি একটু সওয়াব তার জন্য পাঠাও, আল্লাহর হাবিব ফরমান, সে এত পরিমাণে খুশি হয়, তামাম দুনিয়ার মালিকও যদি তাকে বানাইয়া দেওয়া হইতো, দুনিয়াতে এই পরিমাণ খুশি সে হইতো না। ওই খুশি হইয়া তোমার জন্য কবরের ভিতরে দোয়া করে। হে আমার বুড়া বাবারা, হে আমার যুবক ভাইরা, যাদের পিতা মাতা কবরে চলিয়া গেছে, মাঝে মাঝে একটু মা বাবার কথা স্মরণ করিয়া মুসাফিরকে 2 টাকা দিয়েন, 2 টাকা মসজিদে দিয়েন, মাদ্রাসায় দিয়েন, যে বাবুদ গো, এই টাকাটা সবটা আমার মা বাবার একটু পৌঁছাইয়া দাও। মাঝে মাঝে একটু মুসাফির খাওয়াইয়েন, মাঝে মাঝে একটু সূরা কিরাত পড়িয়া, মাঝে মাঝে একটু দোয়া দুরুদ পড়িয়া মা বাবার জন্য পাঠাইয়া দিয়েন। এতে তেমন কোনো কষ্ট হয় না, এটা করা কোনো কঠিনও না। কিন্তু আপনি যদি এইটা করতে পারেন, ওই কবরে বসিয়াই আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবে, আর আপনার সন্তানরাও শিখবে যে আমার বাবা মা তার বাবা মার জন্য যা করতেছে আমাদেরও করা লাগবে। কথা কর ঠিক কিনা? পারবো না ইনশাল্লাহ? মা বাবার হক রক্ষা করব, মা বাবাকে খুশি করব। যাদের মা বাবা জীবিত আছে, আজকেই মা বাবার কাছে গিয়ে দরকার হয় হাতে পায়ে ধরিয়া মাপ চাবো, যে মাহবুব, মাগো, যা হওয়ার হইয়া গেছে, আজকে থেকে ওয়াদা করলাম তোমার বিরুদ্ধাচরণ আর করবো না, তোমার সাথে বেয়াদবি করবো না, তোমার নাফরমানি করবো না। হে যুবকরা, আমি দেখতে চাই কারা কারা পারবা, একটু হাত জাগাও। কারা কারা আজকে মা বাবার কাছে যাইয়া মাপ চাইতে পারবা? আল্লাহ আপনি কবুল করেন। তাই বুঝাইয়া বলবা, মাগো, হুজুর ওয়াজ করছে, আল্লাহর কালাম, আল্লাহর হাবিব হাদিস শুনাইয়া দেছে, মা বাবা খুশি হইলে আমার মাওলাও খুশি হইয়া জান্নাত দিয়া দেয়। কথা কন ঠিক কিনা? পারবো ইনশাল্লাহ? পারবো ইনশাল্লাহ? আর যাদের মা বাবা অন্ধকার কবরে পড়লাম, মাঝে মাঝে একটু মা বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াবেন, মাঝে মাঝে একটু মা বাবার জন্য সওয়াব পাঠাবেন, মাঝে মাঝে 2-4-10 টাকা দান করিয়া সওয়াবটা মা বাবার কবরে পৌঁছাইয়া দেবেন। আর নিয়াত করবেন, প্রত্যেক নামাজের পর দোয়া তো আমরা এমনি করি না, দোয়া তো এমনি করি, এই দোয়াটা আজকে থেকে আর ছাড়বো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো ইনশাল্লাহ? যদি শুদ্ধ না হয় একটু ছোট্ট তো দোয়াটা মুখস্থ করিয়ে নেবেন, নিয়ত করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া ছাড়বো না। কারা কারা নিয়ত করতে পারেন এটা হাত জাগান ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ বললে হাত নামান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, ওয়াজ আর বেশি কিছু না, আল্লাহ পাক বুঝ দিলে এর মধ্যেই বুঝ দিয়ে দিতে পারে। কথা ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, এই মাদ্রাসার ব্যাপারে 2-1 কথা একটু বলতে হয়। এই মাদ্রাসাগুলো দ্বীনী প্রতিষ্ঠান, সংক্ষেপে